এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মূল কারণ কি? কারণ শিক্ষা ব্যবস্থাকে মূল কারণ ধ্বংস করার মূল উদ্দেশ্যটা হলো প্রজন্ম গ্যাপ তৈরি করা। অর্থাৎ যদি এই দেশে এমন একটা প্রজন্ম তৈরি হয়ে যায় যেই প্রজন্মের ইসলামের প্রতি কোনো দরদ নাই, ইসলামের প্রতি কোনো মায়া নাই, ইসলামের প্রতি কোনো আকর্ষণ নাই, ইসলামের প্রতি এদের কোনো ত্যাগ নাই, যারা না বুঝে ইসলাম, না বুঝে আকীদা, না বুঝে জরুরিয়াতে দ্বীন, না বুঝে আরকান ইসলাম, না বুঝে নওয়াকিদ ইসলাম, না বুঝে নওয়াকিদ ঈমান। আপনি দেখেন তুরস্কে যে প্রজন্ম গ্যাপ করেছিল কামাল আতাতুর্ক, আপনি দেখেন কামাল আতাতুর্ক 1924 থেকে 1938 মাত্র কয়টা বছর ক্ষমতায় ছিল, সে সেকুলারিজমের নামে তুরস্কে প্রজন্ম গ্যাপ তৈরি করে ফেলেছিল। আপনি যান বুখারা সমরকন্দে রাশিয়ান বিপ্লব মাত্র 69 বছর ছিল, সেখানে 69 বছরে কি হয়েছে? একটা প্রজন্ম গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে এরা ঈমান জানে না, আকীদা জানে না, দ্বীন জানে না, জরুরিয়াতের দ্বীন জানে না, আরকানুল ঈমান জানে না, নওয়াকিদুল ঈমান জানে না, তাওহীদ জানে না, রিসালাত জানে না। আপনি যান যে জায়গায় ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, ইমাম মুসলিম ঘুমিয়ে আছেন, ইমাম আবু মানসুর মাতুরিদি ঘুমিয়ে আছেন, হযরত ইবনে আব্বাস ঘুমিয়ে আছেন, ইমাম তিরমিজি ঘুমিয়ে আছেন, হাদিসের হাজার হাজার ইমামগণ যে ঘুমিতে ঘুমিয়ে আছেন, আজকে সেখানে ইসলাম নাই, সেখানে পর্দা নাই, সেখানে তাসকিয়া নাই, কিচ্ছু নাই। কারণ কি? একটা প্রজন্ম গ্যাপ তৈরি করা হয়েছে। সেই ষড়যন্ত্রকে সামনে রেখে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে এগুলো ঢুকানো হয়েছে। আমাদের অভিভাবক হযরত পীর সাহেব চরমুনাই হাফিজাহুল্লাহ এখানে আছেন। আমরা আমাদের হৃদয় থেকে আমরা শায়েখের কাছে এই কথাগুলো বলবো যে আপনারা আমাদের মুরব্বী, আমাদের সব বড় বড় মুরব্বীরা একে একে চলে গিয়েছেন, আমরা আকাবির হারা হয়ে গিয়েছি, আমরা মুরব্বীহীন হয়ে গিয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই প্রজন্ম গ্যাপ রক্ষা করার জন্য, আপনারা প্রজন্মকে নাস্তিকতা থেকে বাঁচানোর জন্য, ইরতিদাদ থেকে বাঁচানোর জন্য, অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য আপনারা আমাদেরকে যেভাবে কাজে লাগাবেন, আপনাদের ডানে থাকতে বললে, বামে থাকতে বললে, সামনে থাকতে বললে, পিছনে থাকতে বললে, যে কাজে আমাদেরকে লাগাবেন, ইনশাআল্লাহ আমাদের জীবন যতক্ষণ থাকবে, শরীরে রক্ত যতক্ষণ থাকবে, প্রাণ যতক্ষণ থাকবে, বাংলাদেশে ইসলাম বিরোধী সব ষড়যন্ত্রকে নস্বাত করার জন্য আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله سبحانه وتعالى والصلاة والسلام على ذي المجد والمكانة. الحمد لله العلي الأجلل الواحد الفرد القديم الأول. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ রক্ষা গণতন্ত্র প্রহরী হযরত পীর সাহেব চরমুনাই হাফিজাহুল্লাহ। আসলে প্রথমে ভূমিকা স্বরূপ একটা কথা বলি, আমি খুবই ছোট একজন মানুষ, দেখতেও ছোট, ইলমেও ছোট, আমলেও ছোট। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এটা একটা এত বিশাল বটবৃক্ষ এবং এটা এত বিশাল একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা কোনো দিক থেকে আমার নাই। এটা লৌকিকতা না, একদম হৃদয়ের কথা। আমাকে আমার মুরব্বীরা নানা কারণে মহব্বত করে নেক ধারণা বশত আমি ছোট মানুষের গায়ে এত বড় দায়িত্ব দিয়েছেন। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থায় কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের মুরব্বীদের ছায়া থেকে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমি প্রথমে একটা কথা বলি, যেহেতু উলামা ইকরাম এখানে, দিনের কাজ দুই ভাবে করা যায়, একটা হলো একাকী করা যায়, আরেকটা হলো তানজিমের মাধ্যমে করা যায়। দিনের কিছু কাজ এমন আছে যে কাজ করতে হলে বর্তমান পৃথিবীর বাস্তবতায় আপনাকে তানজিম তথা সংগঠন লাগবে, লাজনা লাগবে। আমি খুব সহজ করে আপনাদেরকে বলি, যেমন দাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মধ্যে একটা ছিল দাওয়াত। পৃথিবীতে পুঁজিবাদ বলেন, সাম্রাজ্যবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, কমিউনিজম বলেন, অর্থাৎ ইসলাম ছাড়া অন্যান্য তন্ত্রমন্ত্র এস্টাবলিশড হওয়ার পর থেকে দাওয়াতের ক্ষেত্রটা সংকুচিত হয়ে গিয়েছে। যেমন আপনি আমাদের বাংলাদেশে আপনি যদি এককভাবে দাওয়াত দিতে চান, দাওয়াতের কাজ পাহাড়ে করতে চাচ্ছেন, দাওয়াতের কাজ আপনি পার্বত্য চট্টগ্রামে করতে চাচ্ছেন, আপনি পারবেন না, আপনাকে গ্রেফতার করে ফেলবে জঙ্গি বলে। দ্বীনের অনেক কথা, কোরআন হাদিসের অনেক কথা আপনি ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারবেন না।
আবার দাওয়াতের একটা বড় উদ্দেশ্য হলো তাগয়ির, পরিবর্তন। সমাজে কোনো অসঙ্গতি, দিন বিরোধী কোনো আকীদা, যেমন মনে করেন আমি আপনাদেরকে উদাহরণ দিই, জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের 18 তারিখ শিয়ারা একটা ঈদ পালন করে, এটা নাম হলো ঈদ গাদির খুম। ইমাম ইবনু দাকিক আল-ঈদ রাহিমাহুল্লাহ যে কিতাব লিখেছেন ইহকামুল আহকাম ফি উমদাতিল আহকাম, উনি 702 হিজরিতে ইন্তেকাল করেছেন। সেখানে শিয়াদের ঈদ নিয়ে আলোচনা করেছেন যে ওয়াকাযালিকা ইহদাফু মা হুয়া শিআরুন ফিদ-দীন কাঈদুল গাদির আল্লাযী আহদাসাতহু রাওয়াফিদ। রাফিদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক একটা জায়গায় গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আপত্তি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এটা গাদির মানে গাদিরে খুম নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে কথা বলেছিলেন। এই হাদিস থেকে শিয়ারা দলিল নিয়ে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শায়খাইন তাফযীল আলী আলা শায়খাইন, শিয়াদের যে আকীদা যে শায়খাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উপর আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দেওয়া, তারা এই হাদিস দিয়ে দলিল দেওয়া অপেক্ষা করে এবং শিয়ারা ঈদ পালন করে গাদিরে খুম। গত 3-4 বছর থেকে দেখছেন আপনি বাংলাদেশে কি পরিমাণ মানে ইরানের টাকাকে ফুলে ফেপে কি পরিমাণ সাংবাদিক কভারেজ পেয়ে ঈদ গাদিরে খুম পালন করা হচ্ছে। এবং সবচেয়ে কষ্ট হলো ঢাকা আলিয়াতে এক নরাদম দুষ্ট শয়তান প্রিন্সিপাল, আপনারা দেখেছেন এবার তার বক্তব্য ঈদ গাদিরে খুমে গিয়ে সে হাদিসে কিরতাসকে সামনে রেখে, আমি লম্বা আলোচনা করছি না, এখানে সুযোগ নেই, এটা আমি স্বতন্ত্র লেকচার দেব। আমি মানে ফলাফল তানজিমের গুরুত্ব বুঝাচ্ছি যে সে হাদিসে কিরতাসকে সামনে রেখে ঈদ গাদিরে খুমে গিয়ে শিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জবানদারাজি করেছে। সে টালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আমি তখন বলেছিলাম যে দেখেন, ব্রিটিশ কর্তৃক কলকাতা আলিয়া থাকার পর আমাদের আকাবিরে দেওবন্দ কেন দারুন দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন, এটা বোঝানোর জন্য এই ব্যক্তির বক্তব্যটাই যথেষ্ট। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি তার আমি ফলাফল দেখেন, আমি চাইলে এককভাবে এটা প্রতিবাদ করতে পারতাম, একটা ভিডিও দিতে পারতাম, কিন্তু আমরা কি করেছি, আমরা মিটিং করেছি জাতীয় উলামা শাইখা পরিষদ থেকে। আমাদের শামসুদ্দৌলা আশরাফী সাহেব ছিলেন, মাহবুবুর রহমান আশরাফী সাহেব ছিলেন, আমাদের কার্যনির্বাহী কমিটির সবাই ছিলেন। আমরা বলেছি না যে আমরা ব্যক্তিগতভাবে বললে এটা প্রশাসনের কানে যাবে না, তারও নড়বে না, কাজ করতে হবে, আমাদের সাংগঠনিক বিবৃতি দিতে হবে। কারণ আপনি দ্বীনের কাজ করার একটা মাকসাদ মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। মনে করেন শিক্ষা সিলেবাস নিয়ে আমি যদি এসি রুমে বসে রেজাউল করিম আবার 1000 ভিডিও দেই, নড়বে না, পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে কি করতে হবে, আপনার তানজিম লাগবে। জাতীয় উলামা শাইখা পরিষদের ব্যানার বলেন, ইসলামী আন্দোলনের ব্যানার বলেন, হেফাজতে ইসলামের ব্যানার বলেন, বিশ্ব চরমায় যখন ইসলামী আন্দোলনের ব্যানার থেকে সাংগঠনিকভাবে এটা রাজপথে নেমে কথা বলবে, পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? শরীফ শরীফার গল্প কিন্তু বাদ, এই জন্য উলামায়ে কেরাম যারা আমি খুব সহজভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা বলার চেষ্টা করতেছি। উলামায়ে কেরাম যারা আমরা গতানুগতিক দ্বারা রাজনীতিতে সংযুক্ত হতে চাচ্ছি না, আমাদের তানজিম দরকার দিনের দাওয়াত করার জন্য, আমাদের হেফাজতের জন্য। কারণ আজকে যদি আমরা এককভাবে থাকি, মুরব্বী ছাড়া থাকি, আপনারা দেখতে পাচ্ছেন কাকে কোন জায়গা থেকে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মুরব্বীরা জাতীয় উলামা শাইখা পরিষদ গঠন করেছেন যে আল ইত্তেহাদ মা'আল ইখতিলাফ। দেখেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দ্বন্দ্বটা জঙ্গে সিফফিনের, এটা ইসলামের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু। শুধু একটা উদাহরণ দেই, যখন দ্বন্দ্ব চলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে, খেলাফতকে কেন্দ্র করে না, এটা পরিষ্কার রাখবেন মাথায়, খেলাফতকে কেন্দ্র করে দ্বন্দ্ব হয় যেটা শিয়ারা প্রচার করে। দ্বন্দ্ব ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিসাসকে কেন্দ্র করে, নচেত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বীকার করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা তার থেকে খেলাফতের বেশি হকদার। এগুলো ইতিহাসের অনেক কঠিন আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না, যেটা বোঝাতে চাচ্ছি, রোমানরা চিঠি লিখেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যে শুনেছি তোমার ভাই আলী তোমার বিরুদ্ধে এটা করছে, ওইটা করছে, তোমার কি লাগবে বলো, সৈন্য লাগলে বলো, টাকা লাগলে বলো, পয়সা লাগলে বলো, আমরা রোমানরা তোমার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, শোনো হে রোমের কুত্তা, ইয়া কালব রোম। তার খেতাব ছিল হে রোমের কুত্তা শোনো,
আমার ভাইয়ের সাথে আমার বিষয় নিয়ে ইখতিলাফ হতে পারে, এর অর্থ এই না যে মুসলিম খেলাফতের সীমানার দিকে তুমি হাত বাড়াইবা। যদি তুমি আমার দেশের কোনো বিষয় নিয়ে নাক গলা অথবা আমার 1 ইঞ্চি জমি নিতে চাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে রোমানদের পক্ষে প্রথম যে তরবারি উঠবে সেটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার তরবারি। আমাদের ঘরে মাসলাক যার যার আপন ঠিক, মাসলাক ঠিক। আমি আমার মাসলাকে 100, আমি আশারি মাতুরিদি 100 ইঞ্চি ছাড় দিব না, আমি হানাফি 1 ইঞ্চি ছাড় দিব না, আমি দেওবন্দি 1 ইঞ্চি ছাড় দেব না, আমি নকশবন্দি 1 ইঞ্চি ছাড় দিব না, 1 ইঞ্চিও না। এবং এগুলোর উপর যারা এতবাস করবে বাংলাদেশের সবার আগে যে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে শহীদ রেজাউল করিম আবরার। যদি মুনাজারা করার আগে সবার আগে যে ব্যক্তি প্রস্তুত তার নাম রেজাউল করিম আবরার। কিন্তু কথা হলো কি, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, আমাদের মাসলাক আপন জায়গায় ঠিক রেখে ইসলামের কিছু বৃহৎ ইস্যু এমন আছে যেগুলোতে আমাদের কালেমা পড়া মুসলমানদের কোনো দ্বন্দ্ব নাই, সেগুলোতে আমরা কেমনে মিলেমিশে কাজ করতে পারি। আমাদের মুরব্বীরা আমাদেরকে ছায়া দিচ্ছেন, আমাদের মুরব্বীরা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা যেই ইস্যুতে ইখতিলাফ নাই সবাই মিলেমিশে কাজ করো। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমরা জাতীয় উলামা শাখায় পরিষদ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে মাসলাক আপন জায়গায় ঠিক রেখে যে বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সবাই, যেমন আমি বলি আমরা এখন শিক্ষানীতি নিয়ে কাজ করছি। আপনারা জানেন এটা নিয়ে আমরা বাংলাদেশের সবার আগে যারা এটা নিয়ে সেমিনার করেছে, কথা বলেছে, ইসলামী আন্দোলন কথা বলেছে, তারপরে জাতীয় আমাদের জাতীয় শিক্ষক ফোরাম সেমিনার করেছে, ওখানে আমাদের আসিফ মাহতাব স্যার এটা ছিঁড়ে ফেলেছিলেন। ওইটার থেকেই আমরা ট্রান্সজেন্ডার যে আছে আমরা জানছি, এটার পিছনে কিন্তু আমাদের জাতীয় শিক্ষক ফোরামের অবদান সবচেয়ে বেশি। তারপরে দেখেন আমরা জাতীয় পরিষদ থেকে আমরা ওই ফেব্রুয়ারি থেকে টানা আমরা কাজ করে যাচ্ছি, এটা নিয়ে আমরা লম্বা প্রতিবেদন তৈরি করেছি। এবং আমি বলি আমি ছাত্র জমানা দুষ্ট ছিলাম, আমাদের দর্শনা দামের বই আমি এত পড়িনি। এইবার স্কুল সিলেবাসের মানে আলিয়া মাদ্রাসার বইগুলো আমার যত পড়া হয়েছে, মানে এত গুরুত্ব দিয়ে এত সময় নিয়ে আমি পড়েছি। যেটা বোঝাতে যাচ্ছে দেখেন এটা একটা প্রজন্ম গ্যাপ তৈরি করার ষড়যন্ত্র। আমি সব করে বুঝাই, আমরা যখন আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা, আমি গতকালকে হুজুরের সাথে মুযাকারা করার সময় এই কথাটা আসছে, আমাদের মুরব্বী যারা, আমাদের আকাবির যারা ছিলেন, সৈয়দ আব্দুল করিম নওয়াব কথা বলেন, মুহাম্মদুল্লাহ হাফিজ চৌধুরী রাহিমাহুল্লাহর কথা বলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর কথা বলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর কথা বলেন, আল্লামা আমিনউদ্দিন শাহ কাদির রাহিমাহুল্লাহর কথা বলেন। আমি খুব সংক্ষেপে শেষ করছি। ওনারা প্রজন্ম গ্যাপ তৈরি করতে দেননি। অর্থাৎ যে ফিতনাগুলো আমরা এখন সম্মুখীন হচ্ছি, এনজিও ফিতনার কথা আপনি চিন্তা করেন, সেই ফজলুল করিম নওয়াবুল্লাহ মারকাজি একজন সহজ সরল বুজুর্গ ছিলেন। আমরা মনে করি যে একটা লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে আমাদের বিশ্ববন্ধের মতো সারা দেশ ঘুরে বেড়াতেন, অথচ উনি 1998 সালে 8 থেকে 26 বছর আগে এনজিও সম্পর্কে আমাদেরকে বক্তব্য দিয়ে গিয়েছেন যে এনজিও ফিতনা আসতেছে, যদি এনজিও ফিতনা রুখতে না পারো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারত মহাদেশ দখল করেছে, বাংলাদেশের ভাগ্যে সে ধরনের কিছু আসতেছে। আমাদের আকাবিরগণ বলেছেন 1998, আর প্রধানমন্ত্রী বলতেছেন 2024। পার্থক্য হলো এখানে। আপনি চিন্তা করেন, আজকে দেখেন শিক্ষা সিলেবাস নিয়ে আমি 2-4টা কথা বলে শেষ করছি। দেখেন আজকে আমাদের শিক্ষা সিলেবাসে কি দিয়েছে জানেন? টেবু ভাঙ্গার গল্প, লজ্জা ভাঙতে হবে। লজ্জা ভাঙ্গার গল্প কি দিয়েছে জানেন? যে একটা মেয়েকে পড়াচ্ছে, এগুলো স্কুলে আলিয়ামত স্যার পড়াচ্ছে, একটা মেয়েকে পড়াচ্ছে কি জানেন? যে তোমার যদি মাসিক ঋতুস্রাব হয়, এটার জন্য যদি পেডের প্রয়োজন হয়, তাহলে তোমার মাকে বলবা কেন? এটা লজ্জার কিছু নাই। তোমার বাবাকে বলো, তোমার ভাইকে বলো। এবং তারা অ্যাড বানিয়েছে, আপনারা দেখেছেন, একটা অ্যাড ব্যাপকভাবে প্রচার হয়েছে। আমি জানি না, আপনাদের অনেকের নজরে হয়তো পড়েছে। একটা মেয়ে মাসিক ঋতুস্রাব হয়েছে, সে খুব লজ্জাবোধ করছে, কাকে বলবে? আরেকজন এসে বলছে লজ্জার কি আছে, তোমার গার্লফ্রেন্ডকে ফোন দাও। সে তার গার্লফ্রেন্ডকে ফোন দিচ্ছে যে আমার প্রথম মাসিক ঋতুস্রাব হয়েছে, আমাকে একটা পেড নিয়ে আসে। মানে এটা লজ্জা বানতেছে। কারণ কি জানেন? এগুলা সব কিছুর মূলে কি জানেন? ইসলামের একটা অকাট্য বিধানকে হালকা করা। ইসলামের অকাট্য বিধান, কোরআনের অকাট্য বিধান হলো কোন মহিলা যদি মানে মাসিক ঋতুস্রাব হয়, ওই সময় তার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না। তার ওই বিধানকে লঙ্ঘন করার জন্য আজকে টেবু ভাঙ্গার নামে আমাদেরকে অশ্লীলতার মধ্যে পাঠ্য বইয়ে, এবং আপনি চিন্তা করেন আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কোড দিয়েছে। এটা স্ক্যান করলে কি আসে আপনি জানেন? এটা স্ক্যান করলে আসে এমন ওয়েবসাইট যেখানে মহিলাদের অন্তর্বাস বিক্রি করা হয়। আবার কোন মহিলাদের অন্তর্বাস জানেন? সাধারণ মহিলা না, যেগুলো ট্রান্সজেন্ডার। এগুলো আমাদের স্কুলের বই। এগুলো আপনি দেখেছেন গতকাল প্রশ্নে কি আসছে যে বাংলাদেশের ব্র্যান্ড নগর বাউল, এইটা ওগুলোর নাম আসছে। তো একটা
এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মূল কারণ কি? কারণ শিক্ষা ব্যবস্থাকে মূল কারণ ধ্বংস করার মূল উদ্দেশ্যটা হলো প্রজন্ম গ্যাপ তৈরি করা। অর্থাৎ যদি এই দেশে এমন একটা প্রজন্ম তৈরি হয়ে যায় যেই প্রজন্মের ইসলামের প্রতি কোনো দরদ নাই, ইসলামের প্রতি কোনো মায়া নাই, ইসলামের প্রতি কোনো আকর্ষণ নাই, ইসলামের প্রতি এদের কোনো ত্যাগ নাই, যারা না বুঝে ইসলাম, না বুঝে আকীদা, না বুঝে জরুরিয়াতে দ্বীন, না বুঝে আরকান ইসলাম, না বুঝে নওয়াকিদে ইসলাম, না বুঝে নওয়াকিদে ঈমান। আপনি দেখেন তুরস্কে যে প্রজন্ম গ্যাপ করেছিল কামাল আতাতুর্ক, আপনি দেখেন কামাল আতাতুর্ক 1924 থেকে 1938 মাত্র কয়টা বছর ক্ষমতায় ছিল, সে সেকুলারিজমের নামে তুরস্কে প্রজন্ম গ্যাপ তৈরি করে ফেলেছিল। আপনি যান বুখারা সমরকন্দে রাশিয়ান বিপ্লব মাত্র 69 বছর ছিল, সেখানে 69 বছরে কি হয়েছে? একটা প্রজন্ম গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে এরা ঈমান জানে না, আকীদা জানে না, দ্বীন জানে না, জরুরিয়াতের দ্বীন জানে না, আরকানুল ঈমান জানে না, নওয়াকিদুল ঈমান জানে না, তাওহীদ জানে না, রিসালাত জানে না। আপনি যান যে জায়গায় ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, ইমাম মুসলিম ঘুমিয়ে আছেন, ইমাম আবু মানসুর মাতুরিদি ঘুমিয়ে আছেন, হযরত ইবনে আব্বাস ঘুমিয়ে আছেন, ইমাম তিরমিজি ঘুমিয়ে আছেন, হাদিসের হাজার হাজার ইমামগণ যে ঘুমিয়ে আছেন, আজকে সেখানে ইসলাম নাই, সেখানে পর্দা নাই, সেখানে তাসকিয়া নাই, কিচ্ছু নাই। কারণ কি? একটা প্রজন্ম গ্যাপ তৈরি করা হয়েছে। সেই ষড়যন্ত্রকে সামনে রেখে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে এগুলো ঢুকানো হয়েছে। আমাদের অভিভাবক হযরত পীর সাহেব হুজুর চরমুনাই হাফিজাহুল্লাহ এখানে আছেন। আমরা আমাদের হৃদয় থেকে আমরা শায়েখের কাছে এই কথাগুলো বলবো যে আপনারা আমাদের মুরব্বী, আমাদের সব বড় বড় মুরব্বীরা একে একে চলে গিয়েছেন, আমরা আকাবির হারা হয়ে গিয়েছি, আমরা মুরব্বীহীন হয়ে গিয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই প্রজন্ম গ্যাপ রক্ষা করার জন্য, আপনারা প্রজন্মকে নাস্তিকতা থেকে বাঁচানোর জন্য, ইরতিদাদ থেকে বাঁচানোর জন্য, অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য আপনারা আমাদেরকে যেভাবে কাজে লাগাবেন, আপনাদের ডানে থাকতে বললে, বামে থাকতে বললে, সামনে থাকতে বললে, পিছনে থাকতে বললে, যে কাজে আমাদেরকে লাগাবেন, ইনশাআল্লাহ আমাদের জীবন যতক্ষণ থাকবে, শরীরের রক্ত যতক্ষণ থাকবে, প্রাণ যতক্ষণ থাকবে, বাংলাদেশে ইসলাম বিরোধী সব ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ।